আম গাছে ফুল আসার পর থেকে বুটি আকার ধারণ করা পর্যন্ত এই সময় করণীয়। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি কৃষি এইডের পক্ষ থেকে। আমরা আজকে আপনাদের সাথে আলাপ করব আম গাছে ফুল আসার পরে করণীয়। আম গাছে ফুল আসার পরে নিয়মিত গাছের গোড়ায় পানি দিবেন, বিশেষ করে যাতে পানি সরে না যায় সেজন্য আবদ্ধ করে দিয়ে সেখানে নিয়মিতভাবে সেচ প্রদান করতে হবে। যদি বাগান আকারে হয়ে থাকে তাহলে প্রতি 15 দিন অন্তর অন্তর পানি সেচ দিতে হবে, যাতে পানির শূন্যতা দূর হয়, যার ফলে ফল ধরা বন্ধ হবে। এছাড়াও অনেক সময় ফল ধরে যায়, ফল বুটি আকার ধারণ করার পরে বিভিন্ন পোকামাকড়, হপার পোকা সহকারে বিভিন্ন পোকার আক্রমণ হয়ে থাকে। আম গাছের গোড়া দিয়ে হেঁটে গেলে দেখবেন যে ছোট ছোট অনেকগুলো পোকা দৌড়াদৌড়ি করতেছে। এই পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য আপনাকে যে কোনো একটা কীটনাশক স্প্রে করতে হবে। আম গাছে বিশেষ করে আম যখন বুটি আকার ধারণ করবে তখন সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক এবং 1 সপ্তাহ পরে একটি ছত্রাকনাশক স্প্রে করবেন। তাহলে আম গাছের পোকার আক্রমণ থেকে পোকা এবং রোগের আক্রমণ থেকে রক্ষা পাবে। পাশাপাশি আম গাছের ফল ধরা রোদে, ফল ধরার পরে অনেক ফলে ঝরে যায়, এই ফল ধরা রোদে নিয়মিতভাবে গাছের গোড়ায় পানি স্প্রে করে সেচ দিতে হবে। গাছকে সবসময় পোকামাকড় এবং রোগ মুক্ত রাখতে হবে এবং গাছে বিশেষ করে যদি বোরন সার ব্যবহার না করে থাকেন তাহলে গাছের উপরে অংশে সলুবর বোরন হিসেবে বাজারে বোরাক্স পাউডার পাওয়া যায়, সেটিকে স্প্রে করতে পারেন। এছাড়াও পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারেন। রোগের আক্রমণ থেকে রক্ষার জন্য যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। এছাড়াও গাছে নিয়মিত ফল ধরার জন্য আপনি যে কোনো একটি প্লানোফিক্স হোক, যে কোনো একটি হরমোন ব্যবহার করতে পারেন। এই হরমোন ব্যবহারের ফলে গাছের ফল ধরা অনেকাংশ রোধ পাবে। তাই নিয়মিতভাবে গাছকে পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ করে যাতে পোকা এবং রোগ এবং ফল ধরা রোধ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আম বুটি আকার ধারণ করার পরে নিয়মিত গাছের গোড়ায় সেচ দেওয়াটা খুবই জরুরি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কখনও ফুল আসার পূর্বে গাছের গোড়ায় সেচ প্রদান করবেন না, তাহলে গাছে ফুল না এসে নতুন পাতা জন্মে যাবে। তাই সেদিকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে। যারা বাণিজ্যিকভাবে আম চাষ করে থাকেন তারা এই জিনিসগুলোর দিকে নিয়মিতভাবে খেয়াল রাখতে হবে। আমরা যারা 2-1টি শখের বাগানের জন্য আম চাষ করে থাকি, সেই আম গাছগুলোতে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। গাছকে বছরে 2 বার সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে গাছের গোড়ায় এবং ফুল আসার 1 মাস পূর্ব থেকে গাছের গোড়ায় পানি সেচ দেওয়া বন্ধ রাখতে হবে। যার ফলে দেখা যাবে যে নিয়মিতভাবে প্রতি বছরই গাছে ফুল এবং ফল আসবে এবং অতিরিক্ত মাত্রায় যাতে কোনো রকমের কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে না করেন সেদিকে খেয়াল রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, ফলো দিবেন। ধন্যবাদ।